আমরা আজকে দেখব প্রোলগের মধ্যে কিভাবে ইনপুট নিতে হয়। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ইউজ করছি, তারপর হচ্ছে সিইন ইউজ করছি, সি প্লাস প্লাস জাভার মধ্যে রিড লাইন, রিড ইন্টিজার আমরা এরকম ইউজ করছি। তো প্রোলগের মধ্যে দুইটা সংখ্যা বা ভেরিয়েবল কিভাবে ইনপুট নিতে হয় সেটা আমরা আজকে দেখব। এইজন্য প্রোলগে কোড লেখার জন্য আমরা ফার্স্ট অফ অল কি করছিলাম, ফার্স্ট অফ অল এটা আমরা ফ্যাক্ট ডেভেলপ করছিলাম, দেন আমরা কোয়েরি করছি। তো ফ্যাক্ট ডেভেলপ করার জন্য আগে আমাদের কি করতে হতো, ফ্যাক্ট লিখতে হতো। আমরা একটা নোটপ্যাড প্লাস প্লাস এর ফাইল নিব, ফাইলটা হচ্ছে taking input from users pm তোমরা কি দেখছো সবাই? জি স্যার। ওকে, তো আমরা দেখবো আজকে দুইটা ইনপুট কিভাবে নিতে হয়। সেটার জন্য আমরা একটা লেভেল ডিক্লেয়ার করব। মানে আমাদের কাজটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া, ইউজার থেকে আমরা কিভাবে ইনপুট নিতে পারবো সেটা। তো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা কি করতাম, একটা মেসেজ দিতাম। মেসেজ দিতেও পারি নাও পারি, কিন্তু মেসেজ দেওয়ার জন্য আমরা প্রোলগের মধ্যে দেখছিলাম রাইট ফাংশন ইউজ করি, তারপর হচ্ছে আমরা ইনপুট নেওয়ার জন্য রিড ফাংশন ইউজ করি। তো আমরা ফার্স্ট অফ অল একটা মেসেজ দিব। মেসেজ হচ্ছে রাইট enter the first numbers, enter the first number। এই মেসেজটা ফার্স্ট অফ অল শো করবে। দেন আমরা একটা নিউ লাইন দিব। নিউ লাইনের জন্য এখানে এনএল দিতে হবে। নিউ লাইন দিয়ে বোঝানো হচ্ছে মানে ফার্স্ট লাইন আমাকে এন্টার দ্য ফার্স্ট নাম্বার এই মেসেজটা শো করবে, দেন নিউ লাইন, দেন আমরা রিড লাইন সরি রিড ফাংশন ইউজ করব। রিড এর মধ্যে আমরা রিড করব, ধারাটা যার মধ্যে রাখবো সেই ভেরিয়েবলটা দিয়ে দেব। আমরা এখানে একটা x একটা ভেরিয়েবল বলছি, x একটা ভেরিয়েবল বলছি। দেন আবার আরেকটা নিউ লাইন দিব, তারপর হচ্ছে আরেকটা মেসেজ দিব, রাইট দিয়ে enter the first line, second number, enter the second numbers, এটা দিয়েছি। তারপর হচ্ছে তারপর হবে কি nl কমা read। আচ্ছা, এখানে আমি বললাম আরেকটা ভেরিয়েবল রাখলাম। তার মানে যখন আমরা রাইট এন্টার দ্য সেকেন্ড নাম্বার মেসেজটা শো করবে, দেন আমাকে আরেকটা ইনপুট নিতে আরেকটা রিড ফাংশন লিখবো, সেটাই। তো এখন আমার ইনপুট নেওয়ার পরে ভ্যালু দুইটা আমার এখানে রিড এক্স ভেরিয়েবলের মধ্যে চলে আসছে, আর একটা হচ্ছে ওয়াই ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। তো এখন আমরা কি করব, নেক্সট লাইনে গিয়ে এই যে আমরা দুইটা ইনপুট নিলাম এক্স এবং ওয়াই, এগুলোকে প্রিন্ট করব। এটার জন্য আমরা আবার নিউ লাইন দিলাম, তারপর হচ্ছে একটা মেসেজ দিলাম। মেসেজের মধ্যে লিখলাম হচ্ছে the first number is সমান কমা আমরা দিলাম রাইট, কাকে দিয়ে দিলাম, x কে দিয়ে দিলাম। আমরা ফুল স্টপ দিয়ে এটা শেষ করব। তাকে বোঝা গেছে? এই কোডটা কি বুঝছো সবাই? এটা এই কোডের মধ্যে আমরা যেটা করছি, আমাদের টার্গেট হচ্ছে মানে টু টেক ইনপুট ফ্রম ইউজার্স, মানে ইউজার্স থেকে আমরা কিভাবে ইনপুট নিতে পারি সেটা আমরা এখানে লেখার চেষ্টা করছি। এইজন্য আমরা এখানে একটা লেভেল ডিক্লেয়ার করেছি। এটা অ্যাকচুয়ালি গো ইজ এ লেভেল হিয়ার। এখানে গো হচ্ছে একটা লেভেল। এই লেভেল আমরা যখন এটা কোয়েরি করব, ফার্স্ট অফ অল আমরা টাইপ করব হচ্ছে গোর জায়গায় যে কোনো ওয়ার্ড হতে পারে, মানে গো হতেই হবে, ইজ নট নেসেসারি। এটা কোনো
নেসেসারি না। তো ফার্স্ট অফ অল কি করবে, আমাকে একটা মেসেজ দিবে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এই মেসেজটা আমাকে শো করবে। দেন নিউ লাইনের পরে মানে পরবর্তী লাইনে আমাকে ইনপুট নেওয়ার জন্য একটা অপশন দিবে এক্স, মানে ইনপুট নেওয়ার জন্য একটা অপশন দিবে। তারপর রাইট, আমি যখন ফার্স্ট ইনপুট যখন নিয়েছি দেন আমি আরেকটা মেসেজ পাবো, এন্টার দ্য সেকেন্ড। দেন নিউ লাইনে আমাকে আবার রিড ফাংশন শো করবে। রিড ফাংশনের কাজ হচ্ছে আমাকে ইনপুট নিতে নিউ লাইন। রাইট নেওয়ার পরে পরবর্তী লাইনে আমাকে মেসেজ দিবে রাইট দ্য ফার্স্ট নাম্বার ইজ, মানে প্রথম নাম্বারটা হচ্ছে রাইট এক্স, মানে এক্স ভেরিয়েবল। আমি এখানে ইনপুট নেওয়ার ফলে আমার ভ্যালুগুলো এক্স এর মধ্যে চলে আসছে, ওয়াই এর মধ্যে চলে আসছে। তা আমি এক্স কে রাইট করে দিয়েছি, যদি আমি চাই ওয়াই কে এখানে রাইট করে দিতে পারি। এটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝছি। ওকে, এখন এটাকে আমরা সেভ করব হচ্ছে .pl দিয়ে। হ্যাঁ, তো আমরা এটা আমার ফ্যাক্ট তৈরি হয়ে গেল। আমার এখন কি করতে হবে, প্রলগের মধ্যে এই ফাইলটাকে কনসাল্ট করাতে হবে। এজন্য আমাকে কি ফাইল থেকে কনসাল্ট দেওয়ার পরে হচ্ছে আমাদের টেকিং ইনপুট ডাটা ফ্রম পিএল, এটাকে কনসাল্ট করাতে হবে। যদি এখানে কোনো প্রবলেম থাকলে এখানে ইরর দিতে হবে। আমরা আমাদের ফাইলটা কি এরকম ছিল, ফাইলটা ছিল এরকমই, এরকম রাইট, জি এটা ছিল। তো যেহেতু আমি এই গো কে কল করব, দ্যাট মিন্স কি আমি এই লেভেলকে কল করে আমি এদিকে ইন করব, এজন্য আমাকে কল করতে হবে কাকে, গো কে। আমি গো দিলাম, গো দেওয়ার পর কি দিতে হবে, ডট এন্টার। আমার কিবোর্ডের মধ্যে কি ইনসার্ট মানে ইন হয়েছে, এই যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, নাও উই আর হিয়ার। আমরা এখন হচ্ছে এই লাইনের মধ্যে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ঠিক আছে? জি স্যার। তুমি একজন ছাড়া বাকিরা কি নাই নাকি? স্যার আছে স্যার। কারো সাউন্ড নাই? এখন জুম ক্লাস সম্পর্কে যে পরিমাণ ভিডিও দেখা যাচ্ছে অনলাইনে, মানে স্টুডেন্টরা জয়েন হয়ে ঘুমাচ্ছে, নাস্তা খাচ্ছে, গেম খেলছে, তারপর কোচিং করছে। তোমরাও চাইলে এরকম করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? স্যার আমরা মিউট করে দেখতেছি। হ্যাঁ, আই ওন্ট মাইন্ড এনিথিং বাট নাথিং, আমি কোনো কিছু মাইন্ড করব না, তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তার মানে আমরা এখন হচ্ছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার এই লাইনের মধ্যে। তো আমরা কি এখন এই নিউ লাইন চলে আসছে না, নিউ লাইন এক্সিকিউট হওয়ার পরে আমার কি কার্সর এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে, রাইট? জি স্যার। ওকে, হ্যাঁ, আসার পরে আমার রান হয়েছে কোনটা, এই যে রিড টেক্স। এই যে আমাকে অপশন দিয়েছে কি এখানে ইনপুট দেওয়ার জন্য, আমি এখানে দিলাম 120 দিলাম, তো 120 ডট এন্টার। মানে 120 দেওয়ার পর নিউ লাইন রান হলো। নিউ লাইনের পরে নিউ লাইন রান হয়েছে না, নিউ লাইন এক্সিকিউট হয়েছে। এক্সিকিউট হওয়ার পর আমার রান হয়েছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার এক্সিকিউট হয়েছে। সেকেন্ড নাম্বার এক্সিকিউশনের পরে নিউ লাইন এক্সিকিউশন হয়েছে। এই যে নিউ লাইনের মধ্যে এসে আমাকে এই যে রিড ওয়াই এটা শো করছে, মানে ওয়াই এর মধ্যে ইনপুট দেওয়া আছে। আমি ওয়াই এর মধ্যে একটা দিয়েছি ভ্যালু হচ্ছে 60 ডট, তার মানে কি 60 দেওয়ার ফলে আমাকে 60 নিয়ে নিল আবার নিউ লাইন। তারপরে এটা রাইট দ্য ফার্স্ট নাম্বার ইজ রাইট, রাইট পজিশনে কাকে রাইট করলো, এক্স কে রাইট করলো। এক্স এর ভ্যালু আমরা কত দিয়েছি, 120, সো ইট শোস 120 হিয়ার। ক্লিয়ার? স্যার ট্রু কেন? ট্রু হচ্ছে অ্যাকচুয়ালি এটা আছে,
ভ্যালুটা আচ্ছা। আছে তো স্যার আমরা তো এটা চেক করি নাই, তো চেক করি নাই তো আমরা চেক করি না হচ্ছে এটা মানে কোনো কিছু থাকলে তো প্রোলগ অলওয়েজ ট্রু রিটার্ন করবে ও আচ্ছা যদি এটা যদি পারফেক্টলি এক্সিকিউট না হলে এটা ফলসই দিবে কোনো যদি এখানে এরর থাকলে ফলসই দিবে স্যার রিড নিউ লাইনের পাশে রিডটা দিতে পারবো, মানে আর পাশে? এখানে হচ্ছে কমা এটা অ্যাকচুয়ালি আমি এখানে এভাবে দিয়েছি হলো দেওয়ার অর্থটা হচ্ছে বোঝানোর জন্য আমি যেভাবে লিখছি এখানে সেম ভাবে দেখাচ্ছে না এটা জি গো রাইট এন্টার দ্য ফার্স্ট নাম্বার ফার্স্ট লাইনে তারপর আরেকটা নিউ লাইন আসলো নিউ লাইন আসছে না নিউ লাইনে এসে তোমাকে রিড এক্স এর ভ্যালু রিড করছে এই দেখো না স্যার, আমি বলছি রিড এক্সটা নিউ লাইন কমা পাশে লেখা যাবে? যাবে কিভাবে লেখা যাবে ওটা ইনপুটটা পাশে আসবে না? না না, পাশে আসবে না নিউ লাইন তো আছে, আসবে না আচ্ছা তো। আচ্ছা পাশে আসবে না আমি আউটপুট এখন যেভাবে আছে এইভাবে আসবে আমি জাস্ট এটা রিডেবিলিটির জন্য এইভাবে দিয়েছি মানে কোড থেকে যাতে বোঝা যায় অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে স্যার নিউ লাইন কি রাইটের ভেতর লিখতে পারবো? লিখলে লিখে দেখো রাইট ভিতর কাজ করার তো কথা ঠিক আছে এটা কি বোঝা গেছে এটা জি স্যার বুঝছি ওকে তো এখন তোমাদের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল এটা টেস্ট করা মানে এটা যথাযথভাবে কাজ করছে কিনা সেটা দেন তোমাদের একটা কাজ করতে হবে কাজটা হচ্ছে এই যে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিয়েছি এই দুইটা সংখ্যাকে যোগ করে রেজাল্ট দেখাতে হবে যোগ করেন যোগ যোগ করলে তো যোগ যদি করতে পারো যোগ মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো করতে পারো এক একজন এক একটা করবা কেউ অ্যাড করবা কেউ ডিভিশন করবা কেউ মাল্টিপ্লিকেশন করবা কেউ সাবট্রাকশন করবা আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার ইয়েস স্যার মানে our মানে your task is মানে to add subtract or divide or multiplicate two numbers that you enters from the input prompt মানে তোমার কাজ হচ্ছে দুইটা সংখ্যা কেউ যোগ করবা কেউ বিয়োগ কেউ সাবট্রাকশন কেউ ডিভিশন এগুলো করবা যেটা তুমি ইনপুট নিচ্ছ সেটাটার উপর ফাইনালি ইউ হ্যাভ টু শো দিস ফাইনালি এটা তোমাকে শো করতে হবে কাজ কি বুঝে গেছে মার্কস হচ্ছে 15 ইয়েস স্যার ওকে তাহলে স্টার্ট করো এই কোডটা কি দিয়ে দেব এটা এটা দিয়েছি আমাদের অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে দুইটা সংখ্যা ইনপুট নিব দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমরা কাজটা আমাদের করতে হবে অ্যাকচুয়ালি আমরা দুইটা সংখ্যা ইনপুট কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট এই দুইটা লাইন লিখেও আমরা নিয়ে নিতে পারি এগুলো আমাদের নিউ লাইন রাইট এগুলো আমার দেওয়ার দরকার নেই এগুলো আমরা দিয়েছি অ্যাকচুয়ালি রিডেবিলিটির জন্য সাপোজ আমি যদি এটা ডিলিট করে দিলাম দুইটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এখনো কাজ হবে এখন কি হবে আমি যদি রিড এক্স করি রিড ওয়াই তার মানে ফার্স্ট অফ অল ইনপুট নিবে এক্স রিডের মাধ্যমে তারপর হচ্ছে সেকেন্ডলি আমার ইনপুট নেবে হচ্ছে ওয়াই দুইটার সঙ্গে আমি ইনপুট নিলে একটা হলো এন্টার দিলে এক্স এর মধ্যে চলে আসবে আর একটা এন্টার দিলে ওয়াই এর মধ্যে চলে আসবে ফাইনালি আমার এই মেসেজটা দেখাবে মেসেজটা দেখানোর পরে এটা না দিলেও চলবে ফাইনালি আমি এক্স এ কি করব এক্স এ কি করব রাইট করব দেখাবো কথা বোঝা গেছে আমি এখানে রাইট এন্টার দ্য পার্সন এটা দিয়েছি বোঝার জন্য ইউজার যাতে কোডটা রান করলে বুঝতে পারে এখানে কি হচ্ছে নিউ লাইন দিয়েছি অ্যাকচুয়ালি বোঝার জন্য তো আমি যদি এটাকে রান করালো এটা কাজ করবে এটা বুঝছো এই লাইন এই তিনটা লাইন কি বুঝছো আমি এই লাইনের মধ্যে x কে ইনপুট নিয়েছি ও এখানে y কে ইনপুট নিয়েছি এখানে হলো x কে রাইট করছি মানে প্রিন্ট করছি তো এটাকে আমরা যেহেতু ফাইলটা মডিফাই করেছি আমাদের এখন কি করাতে হবে আবার এগেইন এটাকে কনসাল করাতে হবে কনসাল করানোর জন্য অ্যাকচুয়ালি আমরা উই হ্যাভ এডিটেড ইন দিস ফাইল আমরা এর মধ্যে এডিট করেছি স্যার এখানে গোটা কেন ইউজ করেছি গো হচ্ছে লেভেল লেভেল মানে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাবে
মানে কম্পাইলার কোন দিকে যাবে, গো মানে এটা হচ্ছে লেভেল। আমি যখন এটা দিয়ে কল দিব এক্সেল এদিকে ঢুকবে। এখানে আমি যদি আরেকটা যদি এখানে আরেকটা লেভেল যদি থাকে আমার কোডের মধ্যে, সাপোজ আমি যদি এখন হিয়ার দিয়ে কল দিলে এদিকে আসবে আর গো দিয়ে যাবে না, যাবে? সাপোজ আমি এখানে একটা রাইট লিখলাম, রাইট আমি বললাম হ্যালো there is nothing to do। আমি জাস্ট এই মেসেজটা এখানে লিখেছি হিয়ার দিয়ে, গো দিয়ে লিখেছি এটা। তা আমি এখন মানে এটা একটা লেভেল, আমি যদি কম্পাইল ইয়া থেকে কোয়েরি থেকে হিয়ার দিয়ে কল দিই এদিকে আসবে, আর গো দিয়ে কল দিই এদিকে আসবে। দেখো আমি যদি এখানে এটা কনসাল্ট করাই, এখানে দিয়েছে কি হিয়ার, কোন দিকে আসছে? এই যে আমি যখন হিয়ার দিয়ে কল দিয়েছি, এটাকে হিয়ার দিয়ে যখন কল দিলাম কোন দিকে আসছে? এদিকে আসছে না, নাকি উপরের দিকে গেছে? নিচের দিকে আসছিল স্যার। মানে লেভেলটা যে জায়গায় পেয়েছে ওই জায়গায় কাজ করছে। তা আমি যদি এখন গো দিয়ে কল দিই, এখানে গো দিকে আসছে, এই জায়গায় আসছে রাইট এক্স। আমাকে একটা এখানে কার্সর দিচ্ছে, মানে হলো কি এই যে রিড মানে ইনপুট দেওয়ার জন্য অপশন দিচ্ছে এখানে। আমি এখানে একটা ভ্যালু দিলাম সাপোজ 120 ডট, আরেকটা রিড আমার এখানে রিড কয়টা? দুইটা, এখানে দিলাম 60 ডট, এন্টার। শো করছে কাকে? রাইট এক্স, মানে এক্স কে আমার এখানে শো করছে। কিন্তু নিচের দিকে কি আসছে? হিয়ারের দিকে কি এটা গেছে আবার? জি স্যার। এই কই জি স্যার, আমার গো তো এখানেই শেষ, গো লেভেল জায়গায় শেষ না? জি। তাহলে এটা কি হিয়ারে আসছে? হিয়ারে আসলে তো এটা মেসেজটা শো করার কথা ছিল। আমি এখানে কল দিয়েছি গো দিয়ে, গো দিলে আসছে কোন জায়গায়? এই জায়গায় আসছে। তো এই জায়গায় আসলে রান করছে কি? এই যে রিড 120 দিলাম, রিড কত দিলাম? y এর ভ্যালু কত দিলাম? 60। ফাইনালি রাইট এক্স, রাইট এক্স মানে কি এক্স এর ভ্যালু রাইট করলো কত? 120। 120 দেওয়ার পরে যদি এদিকে আসতো আমার এই মেসেজ শো করা লাগতো না? যদি কম্পাইলার এই জায়গায় আসতো এই মেসেজ শো করতো না? কথা বলে না। জি স্যার। তো এদিকে মেসেজটা কি শো করছে এখন? না স্যার। তো করে না মানে মানে অ্যাকচুয়ালি এখানে আমি যে লেভেলকে কল দিব ওই লেভেলেই কাজ করবে, এনাদার লেভেল এটা কাজ করবে। জি স্যার। ঠিক আছে কথা? জি স্যার। ওকে, এই হলো কথা। তো এখন আমরা এখানে এখানে একটা রাইট ফাংশন দিয়েছি কি জন্য? রাইট দিয়েছি জাস্ট বোঝার জন্য, কারণ এখন আমরা কিছুই বুঝছি না এখানে কি হচ্ছে। আমি এখানে যদি গো দিয়ে কল দিলে এখন কি বোঝা যাচ্ছে কি হবে এখানে? এটা দেখ কেউ কি বুঝতে পারতেছে এখন কি করা লাগবে? কেউ কি বুঝতেছে এখানে? এখানে বোঝার ওয়ে আছে? কথা কি শুনছো আমার? স্যার। এই যে আমি গো দিয়ে কল দিলাম, এই জায়গায় আসলো রিড এক্স, এখন এই যে কার্সন নোটস, এখন কি বুঝতে পারতেছি আমি এখন কি করতে হবে? কথা বল স্যার না। এখানে আবার রাইট হবে না? রাইট কি আমি কি এটা রান করছি নাকি? আমি কি কনসাল্ট করছি এই ফাইলটা? না স্যার। কনসাল্ট না করলে তো কাজ করবে না। জি স্যার। আমি তো কনসাল্ট করিনি এখনো এটা। এই যে আমি এখন কিছু বুঝতেছি, এখন কি হবে এখানে? না স্যার। এইজন্য আমি এখানে একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা হচ্ছে এন্টার দা ফার্স্ট নাম্বার, এন্টার দা ফার্স্ট নাম্বার। এটা আমি যদি এখন এটা দিলে এখন কি করাইতে হবে? কনসাল্ট করাতে হবে। যেহেতু আমি নিউলি এটা নতুন ইনফরমেশন এখানে অ্যাড করেছি, এটা কনসাল্ট করাতে হবে। এবার গো দাও, এখানে এরর আছে। এররটা কি বলো তো? আমরা এখানে কমা দিই নাই।
comma দেন কমা হুম আমরা ভুল দিলাম এই যে কত আসছে এটা তো ফার্স্ট নাম্বার এখন আমরা বুঝতেছি তোমাকে 5 নাম্বারটা ইনপুট দিতে কেন বলা হচ্ছে এজন্য আমরা এখানে 120 ডট এন্টার দিয়েছি এখন সেকেন্ড নাম্বার বোঝা যাচ্ছে না এজন্য আমরা y এর আগে আরেকটা মেসেজ দিয়েছিলাম আমরা এখানে 60 দিলাম ডট এখন দেখাচ্ছে কাকে 120 কে দেখাচ্ছে আমরা এখানে আরেকটা মেসেজ দিতে পারি এটা হচ্ছে কোন জায়গায় এই জায়গায় এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা মেসেজ দেব এটা হচ্ছে the first number is 18 এখন আমাদের আর কি করাতে হবে কনসাল্ট করাতে হবে এটা এখন আমরা আবার go enter the first number 150 and second number is 12 আমরা কোলন ডট দিলেই হলো হ্যাঁ ফাইনালি আমার দেখাচ্ছে কি enter the first number is the first number is 1.0 dot 1.0 dot the first number is 150 but there is no new line এই তিন লাইনের মধ্যে কি কোনো নিউ লাইন আছে নাই কিন্তু এখানে নাই যেহেতু আমরা we have not placed any new line here আমরা যেহেতু এখানে কোনো নিউ লাইন দিই নাই that is why there is no new line in the output understand এই বুঝতে পারছো জি স্যার হ্যাঁ আর কোনো স্যার স্যার আপনার প্রোলগ ফাইলটা একটু দেওয়া যাবে অবশ্যই দেওয়া হ্যাঁ আমার ওপেন হচ্ছে না ওকে দিচ্ছি আমি